সার্বিকভাবে নির্দেশনা দিবে। আমরা আশা করছি সবার জায়গা থেকে প্রফেশনাল আচরণ করার মাধ্যমে আমরা এই নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখবো। এই নির্বাচনের মাধ্যমে এখানে যেই জয়ী হোক, সেটা জামাত ইসলামী জয়ী হোক অথবা অন্য কোনো বিএনপি জয়ী হোক, এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র জয় হোক। সুতরাং এই নির্বাচনে কেউ যদি বাধা তৈরি করতে চায়, পেছন দিকে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় অথবা কেউ যদি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায়, আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করছেন। তো আমরা আবারই বলছি, আমরা যারা জুলাই প্রজন্ম এই রাজপথে নেমেছিলাম, আমরা সবাই সজাগ আছি। বাংলাদেশের 4 কোটি তরুণরা তারা সজাগ আছে। সুতরাং কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করা অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না। আমরা সব কিছু ডকুমেন্টেশন করতেছি, কার রোলটা কী করতেছেন প্রত্যেকটা জিনিস আমরা ডকুমেন্টেশন করছি। আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে তা হতে দিব না। শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে পেছন দিক দিয়ে কেউ ক্ষমতা আসবে, যেন তেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হবে, সেটা আমরা মেনে নেব না। বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে, একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকেই তাদের প্রতিনিধি বানাবে, শাসক বানাবে, তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। তো সেই ধরনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা রাজপথে থাকছি। আমরা প্রতিটি কেন্দ্রে পাহারা দিব, তরুণরা পাহারা দিবে এবং আমি সবাইকে অনুরোধ করবো, আমার যারা মা বোনরা আছেন, মুরব্বীরা আছেন, চাচারা আছেন, সবাই নির্বাচন কেন্দ্রে আসবেন। উৎসব মুখর পরিবেশে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামীর সুন্দর একটা গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।